হিন্দুর মাধ্যমে আপনার বাঙালির মাধ্যমে ভালো মানুষ আছেন, মুসলমানের মাধ্যমে ভালো মানুষ আছেন রেওয়াই। আর মুসলমানের মধ্যে দুই চারটা আছেন নানি আন্তর্জাতিক খবিসতা আছেন নানি রেওয়াই। এটা মুসলমান জাতিটার বেইজ্জত বানায়। হিন্দুর মাধ্যমে বলা দুই চারটা আছেন, এটাই হিন্দু সমাজটারে ভাই অকল বরবাদ বানার হো নাউজুবিল্লাহ বানায় না মাথো না। যেমন মতো এক ভাই সত্যরঞ্জন ইগে হিন্দু সমাজের জ্বালাই ফেলাই দেয়। আমরা অঞ্চলের মাঝে তার আশেপাশে যেটা বাঙালি মানুষ ঠান্ডে ফাইন না খাসা খাই ফেলাই দিলাম। কই না রে তুই তোর ধর্ম লিয়া গো, তুই মোহাম্মদের গালাগালি খরচ খানে। হ্যাঁ হিন্দু ভাইয়ের দেখো দিলা মোহাম্মদ আল্লাহ খান চরিত্রওয়ালা মানুষ যদি দুনিয়া তাই তাতে সারা দুনিয়ার মানুষ হেদায়ত তৈরি অনেক সুবহানাল্লাহ না ভাই। হিন্দু ভাই তোর মুখে দিয়া ও আমার ই ভাই নবীরে গালাগালি করে কয় নবীজি যদি সয় অতবালা মানুষ লাতে বউয়াই 9 জন কি 11 জন কি নাউজুবিল্লাহ হোক না। হে জানেনি হে জানেন নবীজির 11 জন বিবি কি তার লাগে এর লাগি ভাই ইগে নবীজির সামনে সময় মাতিলায় তখন আমরা মুমিন হলোর সিফত হইল গিয়া আল্লাহর কাছে কইতাম আল্লাহ ওগু তার যদি হেদায়ত থাকে তুমি হেদায়ত দিলাও ওখানে কইতাম নি মাথো না। আমরা কমেন্টও তারে গালাগালি করি আর আমরা নবীও কইছেন নি সত্যরঞ্জনে যেদিন আমার গাইলিব তুমি যেন গাইলাও কইছেন নি মাথো না গাইলিছেন নি না না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা গালি দেওয়াটা হইল গুনাহে কবিরা। নাউজুবিল্লাহ। ও ভাই মুসলমান সত্যরঞ্জনের নবীজির হয়তো বকাবকে করছে রে ভাই, আমরা গালাগালি করি আর আসলে গালাগালি আমরা করতে লাগছিল না। আমরা বাইরে লাগি দোয়া করতাম আল্লাহ যে রহমতুল্লিল আলামিনের লাগি দুনিয়া দিলাই রে বা মৌলা ওকে রহমতুল্লিল আলামিন রে সিনের না রে বা আল্লাহ মাসে ছিল গাছে ছিল চিনল বনের হরিণে আল্লাহর বন্দা হইয়া আমরা চিনলাম না রে নবীকে। যে নবীরে গাছে চিনল, যে নবীরে মাঝে চিনল, যে নবীরে দুনিয়ার সারাই চিনল, ও নবীর আল্লাহর এক বন্দা চিনেন না। ও ভাই মুসলমান না চিনিয়া গালাগালি করিয়াদের আমরা উচিত হইল গিয়া ও ভাই লাগিয়ে আমরা দোয়া করতাম আল্লাহ তারে তুমি হেদায়ত দিলাও, তারে নবীজিরে মান্যওয়ালা বানাই দে। ও সুবহানাল্লাহ। আমরা যে গালাগালি দিয়ে আর গালাগালি দিলে খাম হইতো না রে ভাই। আমরা লাগি উচিত হইল তার লাগিয়ে আপনার গালাগালি দিতাম নাই। নবীর বিরুদ্ধে আমরা কেউ মাতি লাগলে আমরা নবীর লাগি জান দিলাইতাম চাই, কিন্তু সারাটা জিন্দেগি আমরা পরিচালনা করি আর অতিবাহিত করি আর নবীদের সুরত আমরার মধ্যে নাই, নবীদের সিরত আমরার মধ্যে নাই, নবীদের আখলাক আমরার মধ্যে নাই, নবীদের চরিত্র আমরার মধ্যে নাই, নবীদের ব্যবহার আমরার মধ্যে নাই। আর আমরা নবীজির আশিক হইয়া ঘুরিয়া দেওয়াই এর লাগে মুসলমান ভাই নবীর আশিক বনি যাও, নবীর লগে মায়া করিলাও, মহব্বত করিলাও, অনুসরণ করিলাও। আল্লাহ কোরআন শরীফে কইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী তুমি আমার মায়ার বন্ধা ওনারে কইয়া দিলাও যদি আমার বন্ধায় আমার লগে ভালোবাসতে চায়, আমার লগে মুলাকাত করতে চায়, আমার মহব্বতের বন্ধা বনে দিতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আমার নবীর অনুসরণ করিলে। ও সুবহানাল্লাহ। যারা নবীর অনুসরণ করবা, নবীর আখলাকর লাগা আখলাক বানাইবা, নবীর সুরতর লাগা সুরত বানাই লইবা, নবীদের সিরতর লাগা সিরত বানাই লইবা, এগুন নবীজির ভাই অকল আশিক বনে যাইবা, এগুন আল্লাহর মহব্বতর বন্ধ হইবা। ও সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা রিস্কালা বেটার লাগান যদি মতো খাম হইতো নাই, আমরার পেশাব, আমরার পায়খানা, আমরার গুমানি, আমরার ব্যবসা, আমরার বিবাসাদি সব আমার আল্লাহর হুকুম নবীর তরিকায় হইতো। করবো না ইনশাআল্লাহ? আরো জোরে করে করো ইনশাআল্লাহ। এখন আমি কইছি দুই জিনিসরে ফলো করলে সারা কাম ইবাদত হইব। 1 নম্বর আল্লাহর হুকুম, 2 নম্বর নবীর তরিকা। 2 নম্বর কি দা? নবীর তরিকা। এখন নবীর তরিকা চুলো আসেনি বাতন নবীর চুল আমারও হুজুরের চুল অক্সিন দেখিও, আমার চুল অক্সিন দেখিও, হুজুরের চুল দেখিও, আর যুবক ভাই আপনার চুল দেখিও। খারাপ পাইও না, আমি শরম দিয়ান না, আল্লাহকেও আসতে, আল্লাহকেও আসতে শরম দিয়ান না। আমি আপনারা বুঝবার লাগে আল্লাহ জ্ঞান দিছেন নানি, আপনারা দিছেন নানি মাথো না। আল্লাহর কসম খেয়ে টার্গেট করিয়া মাতিয়ান না, আমি টার্গেট নাই। বুঝো আপনারা হয়তো জানো না এই বিষয়, অজ্ঞ আপনারা জানতাই না। আল্লাহ আমরা দিছে জানাইছে অনেক হয়ে গেল। মুসলমান 1 বালা মানুষ অলি রাঙ্গাওটির হুজুর গুজরিয়া গেলা, টান্টুর ফির সাহেব রহমতুল্লাহ আলাই গুজরিয়া গেলা, বা শান্তির হজরত গুজরিয়া গেলা, গেছেন না নিওলি হল তারার মাথার চুলের ডিজাইনে আর আমরার চুলের ডিজাইন মিলেনি মাথরা। ও অঞ্চলের মাঝে যত মেসা বহল তান্তানোর চুল দেখি এক করলে, আর আমরা যুব সমাজের চুল আর এক করলে। এই চুলটা যে খাটোরায় বাবরায় মনে হয় কোনো গুণা নাই, মনে হয় না মাথকা না।
ইলা যে চুল খাটোরা যে ইহুদির লাগান খ্রিস্টানের লাগান বাবরা মনে হয় গুণা না। সেদিন আমার অঞ্চল থেকে বারোইয়া আইয়া মাদ্রাসার থেকে বারোইয়া আইসি বাড়ি বাচ্চাটা খাইতাম মনে জাগির এখান আছে আমার জাগিরও গিয়া দেখি জাগির বাড়ির ফুয়া হোকে কালভাটও বইয়া খালি খান দে আমার খিতে হয়েছে আবার মারছনি বলে ন আমি খান্দোস কিন্তু লাগি বলে না হয় না বাদে গেলাম গিয়া কইলাম মাল্লা খিতা লাগে গুটি মুটি সাবাল মাল্লা এখানে বলে জি না হুজুর ইকে ও যে সেলুনে চুল কাটাইছে ওনো দাগ দুকু দেওয়াইছিলাম না করে ওখানদার ও দাগও কিন্তু দেওয়াইতাম না তারে বুঝাই নি মা চুল কাটার মধ্যে দাগ দুকু দেওয়াইছে না ফেচ্ছাটাই এখান দে বাইরে খানো সমাজ যার আমরা খানো আমরা সমাজ আর ইসলামের সংবিধানে ওলা দাগ দেওয়া আসেনি ওলা সাইরো দার চুলাইয়া ও খ্রিস্টানের লাগা যে চুল রাখার এটা সংবিধান আসেনি রে ভাই আচ্ছা আচ্ছা আমার তো যাই চুলটা রাখা এত নিশ্চয় সুন্দরও লাগে না তো না আচ্ছা এক হাত জোড়া সুন্দর লাগেনি ওলা চুল খাটায় আমার কোথায় হ্যাঁ এক আনা সুন্দর লাগেনি উজুর পঞ্চায় ডাইরেক্ট নেউলুর লাখান দেখা যায় বুঝছো না আল্লাহ আকবার একবারে দেখো খারাপ পাইও না বালা মানুষ যারা এরার মাথা দিলাম আর ইলা চুল খাইতায় না যে আস্তা ভারতর মাথা নরেন্দ্র মোদীর মাথা তো ইলা নাই আমরা আসামর যেন বালা সিএম হিমন্ত মামার চুল ইলা নাই কিন্তু আমরা আজিরা খাম করিয়া খাই আর চুল হইল বাবা হিমন্ত দারও আইতে পারতো না চুলোর বাড়ি আসে বাবরা মনে হয় গুণা নাই না নে ও হদিস হইয়ার হুনো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ফরমাইলা যে যার বায়হল ড্রেসটারে পছন্দ করবায় যে যারে পছন্দ করবায় যে যার আখলাকরে পছন্দ করবায় যে যার চুল কাটারে পছন্দ করবায় যে যার লেবাস ফুন্ডারে পছন্দ করি লইবায় তার লগে তোমার হাসর হইব নাউযুবিল্লাহ এখন সর্বপ্রথম ইলা চুল কাটেছেন খ্রিস্টান হলে এই খ্রিস্টানর লাগা যদি তোমার চলাই যায় রে ভাই তাহলে তোমার হাসর হইব খ্রিস্টানর লগে হোক নাউযুবিল্লাহ এর লাগি চুল গেছিন তোর ডিজাইন কমাও রে ভাই সেলুনে গিয়া দেখবা 3 টাকার বেটা 9 টাকার খালি ওতা করে ইটা করিও না মাতামাতি করি না জানি ভাই হল বুজুর্গ হল ও যে চুল কাটা আইছে শোনো এই চুল কাটিলে হইতে পারে এই খ্রিস্টানের লাগান চুল কাটাটা আমার মজা লাগছে না নিমাতো না হগুরকু দেখিয়া বালা লাগছে হগুরকে দেখিয়া আমার মহব্বত লাগছে হগুর লাগান চুল কাটি লাইছে হগুর জেলা হাসর হইব আপনার হলে হাসর হইব হকা নাউযুবিল্লাহ এর লাগে মুসলমানের উচিত আছিল এরা মুসলমানের ধর্মগুরু মেসা বহলর মাথার চুলের লাগান চুল হইতো আসল মুসলমানের যারা জানে না এরা নিয়ম আছিল মেসা বহলে জেলা কাপড় ফিন্দন হলে কাপড়ান আমরা হইতো মেসা বহলে জেলা দাড়ি রাখন আমরা দাড়ি ওলা রাখতাম এরারে দেখা দেখিয়া যদি আমরা এরার খর লইলাই মেসা বলর চুলর লাগান যদি চুল হয়ে যায় মেসা বলর কাপড়ের লাগান যদি কাপড় হয়ে যায় মেসা বলর চলাফিরার লাগান চলাফিরা হয়ে যায় তে স্মরণ করলাই খারে আল্লাহর নবীরে কোন খারে করলাই আল্লাহর নবীরে যে স্মরণ করিলাইলা আল্লাহর লগে মিলি গেলা সুবহানাল্লাহ যে নবীরে স্মরণ করলাই না আল্লাহর লগে মিলতে না কোরআন শরীফে দলিল দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তুমি আল্লাহর লগে মিলতাই আল্লাহর লগে ভালোবাসতা আল্লাহরে বন্ধুত্ব বানাইতে চাও আল্লাহ কইতে আমার হবিবের অনুসরণ করো হবিবর অনুসরণ করতে হইলে ওয়ারিসিন হলেরা মেসা বহল নবীজির সিটো আসন নবীজির দায়িত্বত আসন এরার চুলের লাগান আমরা চুল হয়ে যায় এরার কাপড়ের লাগান আমরা কাপড় হয়ে যায় এরার দাড়ির লাগান আমরা দাড়ি হয়ে যায় এরার ব্যবহারের লাগান আমরা ব্যবহার হয়ে যায় তে আমরা নবীর অনুসরণ করি লাইছি আমরা আল্লাহর লগে মিলমু অবশ্যই মিলমু হোক ইনশাআল্লাহ এখন মেসা বহলে কইয়া দিবা চুল ওলা তুমি কাটিবাই হলা মেসাবে কইলা আটু গুড়িয়া খাবার ফিন তুমি অন্য 3 খাটালা ফ্যান ফিন দিবা 3 খাটালা আছে না আমি আমার বাতি যায় ঘুরে আনিয়া দিয়েছেন বাইয়ে ফ্রেন্ড এগু কইলাম রে ভাই গো কিতা ভাড়া আনতে বলে না রে গো তা বার হয়েছে ভাড়া ফ্রেন্ড গো পয়সা দিয়া বালা পয়সা দিয়া ভাড়া ফ্রেন্ড লইয়া আনন আল্লাহকে বাস্তে এর লাগে ইলাই শাড়ি দিয়ার হনো লেবাস রে তুমি ইসলামিক লেবাস বানাও এই লেবাস তোমার এবাদত ব্যবহারটা ইসলামিক ব্যবহার বানাও ব্যবহার এবাদত আমার মা শাশি হলো লেবাস ইসলামিক লেবাস বানাও এইটা আবাদত এখন মাতুল আরতুলা মাতিলাই যেহেতু মৌলানা আমার হুসাইন আহমদ সাহেব তশরিফ লইয়া আইসন গতিকে বের লম্বা করা যাইতে হইতো না আমার মা তাটাইলি আর ন আল্লাহ কইসন এবাদতর লাগি আল্লাহ বানাইছন এখন সব কর্মরে আমরা এবাদত বানাইতে হইলে বা হল বুজুর্গ হল এখন এবাদত বানাইতে হইলে ফয়লা বানাইবার আগে জানা লাগবে কিতা ফয়লা কিতা করা লাগবো জানা লাগবো আচ্ছা শুনো চাই আল্লাহ যে এবাদত করবার লাগে দিয়েছেন হুজুর আমরা যে এবাদত করতাম আমি প্রশ্ন করি আর আল্লাহ যে আমরা এবাদত করবার লাগে দিয়েছেন
এখন এবাদত করবার আগে এবাদত করা জানা লাগবো না শিকা লাগবো না মাথো না এখন যদি সই গিয়া কয় আপনারা আমার ড্রাইভারিত রাখিলাও আমি যখন ড্রাইভারি জানি না কোনো মানুষে আমার ড্রাইভারি দিব নি আর যদি দিলেও বলা ড্রাইভারি বলা করে করতে পারবো না ইনটাকে বুঝাই যাইতে সময় খোটা যে মারিয়া যাই আল্লাহ জানে দর্জিগিরিত গেলাম গিয়া বললাম আমারে দিলাও স্পেশাল টেইলারি বলে তুমি জানো নি বলে না এখন দিব নে খেও আর একবার দামি খাবল কাটিয়া টুকরা টুকরা করিয়া বরবাদ করে নেব এর লাগিয়া আনা জানিয়া কোনো কাম হয় না হয়নি মাথো না এর লাগে ফয়লা জানা লাগে বাদে করা লাগে ফয়লা কিতা করা লাগে জানা লাগে বাদে করা লাগে গাড়ি ফয়লা ক্লাস চিনা লাগবো এসকেলেটার চিনা লাগবো এর বাদে আপনার ব্রেক চিনা লাগবো স্টার্টিং করার আইডিয়া হওয়া লাগবো স্টার্ট দেওয়া লাগবো ইদি করে আপনার ইন্ডিকেটার জ্বলতো হদিকে ইন্ডিকেটার যাইতো ইমার্জেন্সি লাইট এটা বহুত কথা আছে ও এর বাদে তুমি শুদ্ধ করিয়া সিটিত গিয়ে গাড়ি চালাইতে পারবা আর ও ফয়লা খালি স্টার্ট অন্য দরিয়া খেলছে ও হেকিলি শুনি তুমি জি না অ্যাক্সিডেন্ট হইতে পারে এর লাগি দর্জিগিরি তো হলা হইলা লম্বা রাত দিয়ে সিলাই করা লাগবো কাপড় কাটা লাগবো এর বাদে তুমি দর্জি যে সময় পুরা হইবা তখন তোমার খামো জেসায় রাখবো মসজিদে এখন যদি সই গিয়া হো আপনি আমার মসজিদে ইমামতি রাখিলাও হইবারে আপনি ইমামতি হারবাইনি ফইলা গিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইলা নামাজ হইবনি মাথো না এর লাগি ফইলা ইমামতি শিখ বাদে তুমি ইমামতি করো ফইলা দর্জিগিরি শিখ বাদে দর্জিগিরি করো ফইলা ড্রাইভিং শিখ বাদে তুমি ড্রাইভারি করো ওলা আল্লাহ তাআলার ইবাদত যদি সই করতে চাও ফইলা তুমি শিখিলাও আনা শিখিয়া তুমি ইবাদত করতে পারতাই না আনা শিক্ষা করা যাইবনি মাতো না এর লাগি এবাদত শিখতে হইলে কিয়র দরকার ইলমর দরকার এর লাগি হাদিস পড়িছি নবী দিয়ে ফরমায় তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রাথমিক জ্ঞান যে ইসলামর এগো প্রত্যেক মুসলমান বেটাইন তোর লাগিয়া শিকা ফরজ সুবহানাল্লাহ ও না তুলা মাতি নাই ও হাদিসকে তুলা মাতি নাই কোরআন থেকে তুলা মাতিছি হাদিস থেকে তুলা মাতি নাই আল্লাহর নবী ফরমায় তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ইলমে দিন তলব করা হাসিল করা প্রত্যেক বেটাইন তোর লাগিয়া বেটিন তোর লাগিয়া ফরজ সিস্টেমটা বুঝাইলাম না একজন মানুষ এলে সারা হওয়া চাই ভাই হল বুজুর্গ হল বেটাইন তেলা কলিমা পড়িছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওলা বেটাইন তোর লাগিয়া কলিমা পড়াটা ফরজ বেটাইন তোর লাগি দিলা নামাজ পড়া ফরজ বেটিন তোর লাগিয়া ওলা নামাজ পড়া ফরজ বেটাইন তোর লাগি দিলা হালাল আর হারাম জানা ফরজ ওলা বেটিন তোর লাগি হালাল আর হারাম জানা ফরজ বেটাইন তোর লাগি দিলা পাক না পাক জানা জরুরি বেটিন তোর লাগিয়া পাক না পাক জানা জরুরি বেটাইন দিলা ফরদার মাসলা জানা জরুরি বেটিন তে ফসলা ফরদার আপনার মাসলা জানা জরুরি না নি মাতো না বেটাইন তেলা লেনদেন করার বা এখন আপনার জানা জরুরি লেনদেন করার তরিকা জানা জরুরি ওলা বেটিন তোর লেনদেন করার তরিকাটা জানা বলা জরুরি রে ভাই কোনোটার মধ্যে কমি নাই কিন্তু এখন করে এমন এক যুগ আইল খালি বেটাইন তোর মধ্যে ভাই গুরুত্ব আর বেটিন তোর মধ্যে নাই আর বেটিন তোর মধ্যে না থাকার কারণে আজকে সমাজ অধপথে যারে এর লাগেও আমার ভাইয়ের আমার বুজুর্গ হল দুনিয়ার জমিন আল্লাহ তাআলা তার হাবিব রেজে সময় নবুয়তির দায়িত্ব দিলাইলা ফয়লা নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিলা সর্বপ্রথম বেটাইন তোর মধ্যে দিনের দাওয়াত দিছেন না রে ভাই সর্বপ্রথম বেটিন তোর মধ্যে দিনের দাওয়াত দিছেন ও সুবহানাল্লাহ ফয়লা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর নবী দাওয়াত দিছেন ও সুবহানাল্লাহ কোরআন শরীফ যে সময় আল্লাহর নবী জরফরে গারে হেরার মধ্যে নাজিল হইল রে ভাই এই কোরআনের শিক্ষা ফয়লা আল্লাহ তাআলা বেটাইন তোরে দিছেন না আল্লাহ তাআলা এই কোরআনটারে ফয়লা বেটিন তোরে শিক্ষা দিছেন ও সুবহানাল্লাহ ও ভাই মুসলমান হল এর লাগে বেটিন তোরে আগে ফয়লা তালিম দিছেন বেটিন তোরে আগে ফয়লা কোরআন শিখাইছেন কারণ বেটিন তে যদি শিখিলাই তাহলে নসলে শিখিব ও সুবহানাল্লাহ আর বেটিন তোদের সময় দিনদারি যাইব গিয়া তখন আমরা নসল বরবাদ হয়ে যাইব নাউযুবিল্লাহ এখন বেটাইন আর বেটিন তোর মধ্যে পার্থক্য হয়ে গেছে না এখন এমন এক জায়গা থেকে বেটি মরলো মরার বাদে দেখবা এই বেটি হয়তো উষা মোটা বেটি হঠাৎ করে প্রেশার স্ট্রোক হয়ে মারা গেছে এখন জোয়ান বেটি এখন ওজন লাড়ানি চাড়ানি যায় না এখন যদি খোয়া হয় গাঁর মাঝে 2-4 যুবতী বনিল যারা উপযুক্ত আছেন শক্তিশালী আছেন খোয়াই বলে ও বোন তুমি তেন বেটি ধরে তোরা গা খান ধোয়াইয়ে দেও গোসল ধোয়াইয়ে দেও এখন বেটিনতে পারে কইবা হুজুরিতে আমরা গোসল করানি জানি না হবালির আমরা দাদি দিয়ে জানো নানি দিয়ে জানো না আমরা জানি না আছে না মাসলা মাথো না এখন ও বোন একজন মহিতা জোয়ান বেটি মারা গেছেন
একজন মাইয়তরে গোসল দেওয়াইতে সময় কিছু শক্তিশালী মানুষের প্রয়োজন হয়, দুর্বল মানুষে বালা করিয়া গোসল দেওয়াইতে পারে না রে ভাই, কষ্ট হয়ে যায়। এর লাগিয়া এখন আমরা গাঁর মধ্যে বেটিন বললে বেটিন দিয়ে গোসল করাইতে পারে না, মাসলা মাসাইল জানে না, গোসল করানি জানে না। এখন বেটিন তোর লাগিয়া মইয়তর গোসল করাই শিক্ষা জরুরি না, জরুরি নাই। জেলা বেটাইন মরলে বেটাইন দিয়ে দোয়াইতা, বেটিন মরলে বেটিন দিয়ে দোয়াইতা, বেটাইন তোর গোসল বেটাইন দিয়ে জানিলেইতা, আর বেটিন তোর গোসল দেওয়া বেটিন দিয়ে জানতা রে মুসলমান হল। এখন বেটিন দিয়ে গোসল দেওয়া নেই জানোই না, যে বেটিয়ে মইয়তরে গোসল দেওয়াইতে পারেন না, ই বেটিয়ে ফরজ গোসলের মাসলা তাই জানবো নি রে ভাই। ইকে ফরজ গোসলের মাসলা জানতো নাই, আর নাফাক হিসাবে সারা জিন্দেগি সংসার করবায়। ইগুর কর্তা কি সারা নাফাক বাচ্চান দুনিয়ার জমিন হইবা, নাউযুবিল্লাহ। এর লাগিয়া কবি হয় মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, গাছে যদি ভালো হয় ফসল ভালো হবে, সুবহানাল্লাহ। এর লাগে বেটিন যদি সব ভালো হয়ে যায় সন্তান ভালো হইবারে ভাই, আর বেটিন যদি ভালো হই না সন্তান জীবনেও ভালো হইতা না, ওইবানি মাথো না। এর লাগে বেটিন তোর লাগিয়া শিক্ষা দরকার, বেটাইন তোর লাগে শিক্ষা দরকার। প্রায় সময় বেটাইন তোর শিক্ষার মাত শুনলাই, আজ নাজির জন্য তোরা বেটিন তোর শিক্ষার কথা হইয়া যায়। আর কারণ আমি এখন মহিলা মাদ্রাসার মধ্যে থাকি রে ভাই, আমার মাদ্রাসার মধ্যে অনেক ছাত্রী মানে 200 উপরে মহিলা ছাত্রী হল আছে। ইতারে আপনার ফলানির মধ্যে বোঝা গেল দিন তো তার মাঝে থইয়া যাইবার জায়গা আছে, বেটাইন তোর মাঝে দিন রইতো নাই, বেটিন তোর মাঝে দিন রইব, সুবহানাল্লাহ। এখন বেটিন তোরে দিন শিকা যায় কিলা, কারণ দেখো শিক্ষার দুইটা ভাগ আছে রে ভাই। কিছু শিক্ষা আছে দিনই, কিছু শিক্ষা আছে যেমন মতো পুরুষ শিক্ষক আছেন এক মক্তব্য, এই পুরুষ শিক্ষকের কাছে কিছু শিক্ষা আছে রে ভাই। এই শিক্ষাটা ছেলে গিয়া শিখাইতে পারবো, মেয়েও গিয়া শিখাইতে পারবো। ছোটো ছোটো ছেলে মেয়ে মসজিদও জানি মাতো না, ছোটো ছোটো ছেলে আর মেয়ে পুরুষ আর শিক্ষকের কাছে গিয়া কিছু শিক্ষা ইসলামের আছে এটা শিখাইতে পারবো। যেমন মতো কলিমায়ে তৈয়বা, কলিমায়ে শাহাদাত, কলিমায়ে তামজিদ, কলিমায়ে তাওহীদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, নামাজ সম্পর্কীয় 12টি দোয়া, নামাজ সম্পর্কীয় 12টি মাসাইল, ইতায়া এক বাচ্চা গিয়া এক মেসাবর কাছে শিখাইতে পারবো। কিন্তু যে সময় মেয়েটা আপনার গলা বয়স হয়ে যায়, যে সময় পুরুষের ভাই দৃষ্টি আকর্ষণের বয়স হয়ে যায় গিয়া, বালিকা হয়ে যায় গিয়া, এই ধরনের বালিকা কোনো ফুলিরে কিছু শিক্ষা আছে, যে শিক্ষাটা হইল লজ্জাজনক শিক্ষা আছে। এই শিক্ষাটা একজন পুরুষের উপযুক্ত একটা মেয়েরে দেওয়াটা উচিত হয় না, কারণ এই সময় যদি পুরুষ শিক্ষক এই মহিলারে, এই যুবতী মেয়েটারে লজ্জাজনক শিক্ষা যদি শিক্ষানীতি লাগে যায়, তাহলে হওয়ার শরীয়তে হর এই শিক্ষকেরও চরিত্র খারাপ হইব, ফুলিটারও চরিত্র খারাপ হইব, নাউযুবিল্লাহ। এর লাগিয়া লজ্জাজনক যেগুলা শিক্ষা এগুলা আর এক মেয়ের গেছ থাকিয়া কি ধরে হয়। এর লাগি আমরা মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 9 জন বিবি হল করার মধ্যে রাসূল সাহাবিয়া বেটিন তোরে লজ্জাজনক শিক্ষা শিখাইবার লাগে, সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যেমন মতো লজ্জাজনক মাসলা কিতা বেটাইন তোর আর বেটিন তোর লাগে ভাই হল বুজুর্গ হল গোসল ফরজ হয় না, হয় না ভাই হল। বেটাইন তোর লাগে মাত্র 3টা কারণে গোসল ফরজ হয়ে যায়, যে গোসল না করলে কোনো ইবাদত করা যাবে না। বেটিন তোর লাগে 5টা কারণে গোসল ফরজ হয়। এখন বেটাইন থেকে বেটিন তোর আপনার 2টা বাড়িল না, বাড়িল না। এই 2টা বাড়িল এখন কিতা, একটা হইল বেটিন তোর হায়েজ, আর একটা হইল নেফাস। এখন হায়েজর মাসলা, নেফাসর মাসলা যদি যুবক সারা শিকিল না তাহলে কোনো গুনাহগার হইতো না, কিন্তু যুবতী সারা শিকার দরকার আছে নি না? নাই, আসেন না মাথো না। এখন হাইজর বসলা আমার যুবক ভাইও জানলো না, তার জিন্দেগিটুকু হইতো না, হে এগুত বাজিত না, এগুত তাকে হে বাঁচি যাইব। নেফাস আমার যুবক ভাইয়ের তোর জীবনে হইতো নাই, এখন এগুত তাকে হে বাঁচি যাইব। কিন্তু ইলা কোনো ফুড়িন নাই যে গোর মাসে মাসে হাইজ হইতো নাই, এগুর নেফাস হইতো নাই। এখন হাইজর মাসলা যদি জানে না, নেফাসর মাসলা যদি জানে না, হাইজ হইলে যে এগু নাফাক হয়, নাফাকির মাসলা যদি জানে না, পাক ওইতো কিলা এখান যদি জানা থাকে না, তাহলে একে যে সময় নাফাক রইব। ও বাবা তোমার ফুড়ি রেখি শিখাইয়া দিয়া গেলায়, ইগেতে সময় নাফাক রইব, ইগেতে সময় দুনিয়ার জমিন নাফাক সংসার করব, ইগু তো জাহান্নামে যাইব গিয়া। কাল কিয়ামতের দিন বাবা তুমি আল্লাহর কাল আদালত আটকে যাইবা, ফুড়িরে তুমি এখানে এটা শিক্ষা দিলাই না। এর লাগে বেটিন তোরে শিক্ষা দেও, বেটিন তোরে শিক্ষা না দিলে ভাই হল দিন ব্যস্ত নাই। বেটিন তোর ভাই হল যদি উপযুক্ত শিক্ষা দিলাই, তাহলে ভাই হল এরার ঘর থেকে বাচ্চা নেতা শিক্ষিত হইবা, এরা আলিম হইবা, হাফিজ হইবা, ওলি আব্দাল হল হইবা, দিন জাগাত রইব, হোক সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল, এর লাগে বেটি করে মাসলা মাসাইল এখানের প্রয়োজন আছে না মাথো না? হ্যাঁ, জিগাই আছে মাসলা কিলা গোসল করা লাগে, জিগাই কয় কারণে গোসল ফরজ হইতে পারতো না, কিলা হইতে পারতো না। বেটির হায়েজ আপনার হয়েছে যেমন মতো 3 দিন কমসে কম, আর বেশ থেকে বেশ হইলে 10 দিন, খাওয়ার 3 দিনের মধ্যে কমে গেছে,
বেটির প্রবলেম নাই গেছে, সলভ হয়ে গেছে গিয়া, যেমন মতো হজরের সময় শেষ হয়েছে গিয়া, এই বেটি হজরের বাদে শেষ হয়েছে, জুয়োর আগে তাই জুয়োর রক্ত নামাজ হজ তাই লাগিয়া পড়াও লাগবো তাই, জুয়োর আগে গা গোসল দইয়া তাই শেষ গোসল করিয়া পাক পবিত্রতা হইয়া জুয়োর নামাজ পড়ি তোলা না মাতো না, তাই হইল কি তাই দিন আর গোসল করলো না, জোর নাই, আসর নাই, মাগরিব নাই, এসা নাই, বাদর দিনও নাই, 3 দিন বাদে গোসল করে। ওই ইগুর গড়তা গিয়া ঠান্টু আইবানি মাথো না, আইবানি মাথো না, ইগুর ঘর থেকে আইবানি রাঙ্গাবাটির হুজুর মাতো না রে ভাই, আইতা না। এর লাগে ইগুরে পাক পবিত্রতার মাসলা মাসাইল লিখানির দরকার নাইনি মাথো না। এর লাগে আমার ভাই হল আমরা তো নয় কিলেই আর সামনাসামনি যাও না, বেটিন তো এটা বইয়া হতে না, অগুর রান্দা হগুর বাড়া এই করা সেই করা, ওয়াজর দিনও বেটিনতে ওয়াজ খান বালা করি হতে পারে না। এখন এই বেটিন তোর শিকাইতে হইলে ভাই হল বুজুর্গ হল এই এলাকার মধ্যে এই অঞ্চলের মধ্যে অন্তত পক্ষে ইনো যদি থাকে না, কোনো কোনো জায়গার মধ্যে বেটিনতর মাদ্রাসা আছে, ওটা মাদ্রাসার মধ্যে ফড়াইয়া 2-4টা ফুলিনতরে আলিমা বানাইয়া সমাজও আনো, আর অগুনতে সময় বেটিনতরে তালিম মোকাম্মলভাবে দিবা, এলাকার মধ্যে দিনদারি আইব হোকা সুবহানাল্লাহ। আজ বেটিনতর কাছে দিন মিটি দেওয়ার কারণে খারাপ পাই না জানি ঘরে ঘরে বন্ধন গুড়াই হামায়নি না হামায় না, ঘরে ঘরে আত্মসহায় গুড়াই হামায়নি না হামায় না। ভাই বেটিন তোর কাছে দিন যাওয়ার কারণে আজ বেটিন ফুড়িন বেফর দয়া গুরিত্রাণী না গুরিত্রাণা মাথো না, এর লাগিয়া আমার ভাই হল বুজুর্গ হল বেটিন তোরে হাইজর মাসলা মাসাইল পাক না পাকর মাসলা মাসাইল যাই না যাই মাসলা মাসাইল ইটা বেটিন তোরে যদি শিক্ষা দেয় তাহলে ইটা বেটিন তোর ফর্দার শিক্ষা দেয় তাহলে ইটা ফর্দা করব। আর শিক্ষা যদি থাকে না তেতা করবানি মাতো না, তোলা মাতি শুনো ফর্দার শিক্ষা যদি যে বেটির না এটাই জীবনে ফর্দা করতে পারতো না। ফর্দা আপনারা ওয়াজ হইছেন না ফর্দার ওয়াজ বেজান মেসা বলে ফর্দার ওয়াজ খতরা বেজান খতরা দে খোসাই সোনার চান্দ হল ফর্দার ক্ষেত্র কয়টা হইতে পারবে নাকি ফর্দা কয় কি সিম জানো নি মাতো না খেয়েও তো বলে হুজুর আমার বেটি ফর্দার থাকে, বলে কিলা থাকে, বলে তো যাইতে সময় বুর্গা দিয়া যায়, অগুর নাম নি ফর্দা, ফর্দা এগুর নাম না। ফর্দা হইল 2 কিসিম, 1 নম্বর ফর্দা হইল গরর ফর্দা হইতো, 1 নম্বর কিতা হইতো গরর ফর্দা হইতো বাড়ির ভিতরের ফর্দা, আর 2 নম্বর হইল গিয়া বাড়ির বারর ফর্দা। এখন ভিতরের ফর্দা কারে কয়, ভিতরের ফর্দার মতলব হইল গিয়া গরর ভিতরে গুরগা উর্গা উড়িয়া মোজা লাগাইয়া মুখ গুড়িয়া রইতো না নি জি 24 ঘন্টা গরর ভিতরে বেটিকে বুর্গা ফিন্দিয়া রইতো নি তেকিলা বাড়ির মধ্যে কিলা ফর্দা করতো, ফর্দার মানা তো আবরণ গুড়া, এখন বেটি করতো নি ও বাড়ির ফর্দা আসলে বুর্গা নয়। বালা করি মুসলমান ভাই এনতেও ন যে বাড়ির ফর্দা আছে এই বাড়ির বেটির তোর 12 ফর্দা অবশ্যই আছে, আর যেগুর বাড়ির ফর্দা নাই 12 ফর্দা টোটাল নাই। এখন বাড়ির ফর্দা মেইন 12 ফর্দা বাদে, এখন বাড়ির ফর্দা কাহাকে বলে হইতাম নি আল্লাহ কোরআন শরীফে কইছেন ইমানদার হলরে, ও ইমানদার হল বেঠাইন তোরে হইতে ইমানদার বেঠাইন হল, যে সময় তুমি তাই বাড়ির মধ্যে হামাইতাই আমি আল্লাহ হইয়ার বাড়ি থামাইবার আগে তুমি তাই ইজাজত লইয়া বাড়ি থামাও, অনুমতি লইয়া হামাও। এখন ইমানদার করো হামাইতে অনুমতি লাগবো না নে। আমার এক মেয়ে আছে ধরি লাও, আমার মেয়ের বয়স হয়ে গেছে গিয়া 15 থেকে 17 বছর, মেয়ের রুম আমি আলাগ করিয়া দিলাইছি। এখন আমার মেয়ের রুম আমি বাবা আল্লাহর কোরআনে কয় ও বাবা তোমার উপযুক্ত মেয়ের ঘরের সময় তুমি যাও ফয়লা তোমার মেয়েরে তুমি ডাক দিয়া করো হামাও, অনুমতি লইয়া তুমি করো হামাও, অনুমতি ছাড়া বাবা তোমার মেয়ের রুমের মধ্যেও তুমি হামাইতে পারতাই না, না যাই মা শোন করো ছেলে গিয়া করো আমাইতাই মার রুম খানো আমাইতে ছেলে ডাক দিতাই আম্মা আমি তোমার আব্দুল্লাহ আইসি দরজা খান খোলো রে গো মা, ও সময় মাই খোবা বেবা দরজা খোলা তুমি হামাও, ও অনুমতি লিয়া আমাইতাই কারণ কিটা মায় ওলা অবস্থাত থাকবা হয়তো কোনো কাপড় যদি সরি যায় ফুয়া যদি আপনার সামনা হয়ে যায় মায় লজ্জা পাইলেই ভারে ভাই, ফুড়ি যদি বেপরদা থাকে আর বাপ যদি যায় হামাই যান তাহলে ফুড়ি লজ্জিত হয়ে যাইব গিয়া, এর লাগে বাপে আপনার ফুড়ির ঘরে অনুমতি লইয়া হামাইতাই, মার ঘর ফুয়াই গিয়ে আপনার অনুমতি লইয়া হামাইতাই। আজ তো ফুড়ি তো দূরের কথা, মা তো দূরের কথা, চাচার ঘর বাইটা চাচার ঘর বনের ঘর হামাইতে সময় ইজাজত লয় না, মামুর ঘর বাইটা মামুর ঘর বইন হামাইতে ইজাজত লয় না, ফুফুর ঘর বাইটা ফুফুর ঘর বনের ঘর হামাইতে ইজাজত লয় না, দুলা বাই যে সময় আইলা হোর বাড়ির হালির রুম হামাইতে সময় ইজাজত খান লইয়া হামাইতে না, হালির ঘর হামাইতে দুলা বাইয়ে দুদিন ইজাজত লইন না,
চাচার ঘর বনির ঘর চাচার ঘর ভাই হামাইতে যতদিন ইজাজত লইন না ফুফুর ঘর ভাই যতদিন ফুফুর ঘর বইনের ঘর হামাইতে ইজাজত লইন না আনা ইজাজতে যতদিন হামাই যায় হারাম 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 যে বাড়ির চাচার ঘর বাইর লাগে দরওয়াজা খোলা চাচির আপনার মামুর ঘর বাইর লাগে দরওয়াজা খোলা ফুফুর ঘর বাইর লাগে দরওয়াজা খোলা দুলা বাইর লাগে হালির দরওয়াজা খোলা কোনো জাতর ইজাজত নাই বেফরদা হইয়া বারইতরা কইতরা ইটা ফুড়িন দরবাদে ফর্দা মুঠেও নাই মুঠেও নাই মুঠেও নাই ইটা যদিও আপনার 13টা বুরকা ঘুরিয়া 200 বাজারে দিয়া যায় তাইতে বেফরদার গুণার তাকে তাই বাঁচিতে পারতা না হোকানা আউযুবিল্লাহ ইটা ওয়াজ করিয়া নাজির হোসেন বিপদে পড়তাম নি ইটা ওয়াজ করিয়া বিপদে পড়তাম নি দেওর বাবির সামনে আওয়াজ আই যাচ্ছে নি মাথো না আজকাল যদি দেউরি আর বাবি বইয়া বা তো খাইল না তে হজম হইতো না এর লাগে ফর্দা বাড়িত বানাও ফেলা দেওর ফয়লা বাবির তাকে লুকাইয়া থাকো বাবি দেওর তাকে লুকাইয়া থাকো ফুফুর গর বোন ফুফুর গর বাই থেকে লুকাইয়া থাকো চাচার গর বোন চাচার গর বাই থেকে লুকাইয়া থাকো হালিত তাকি দুলাবাই লুকাইয়া থাকো যে বাড়িত হালি লুকাইয়া রইব চাচার গর বোন চাচার গর বাই থেকে লুকাইয়া রইছে ফুফুর গর বোন ফুফুর গর বাই থেকে লুকাইয়া রইছে শালি দুলাবাই থেকে লুকাইয়া রইছে ও বাড়ির ফর্দা হইছে হোকা সুবহানাল্লাহ হ্যাঁ আজকাল গেলা দামান গেছেন হোর বাড়িত দামান গেছেন হোর বাড়িত উপযুক্ত হালি আর গেছে তানর এখন দাম দে কইবা সেলিমা গো এক কাম করো তোর জিজুর লোকে বইয়া ভাত খাইলা বাপে কইয়া দিরা কই না নি মাতো না তোর দুলাভাই আছেন দুলাভাইয়ের লোকে খাইলাম আসল কিতা কইতা হলো হৌর রসিদ আছিল দামান দাইছন বাড়িত মাত লইয়া দাম ধরে ডাকি দা বাবা আইও রবা খাইলাই একলগে আইও রবা বাবা খাইলাই তেও গিয়া হৌরে আর দাম দে মায়াও হ্যাঁ ইটা তো নেঠো বেটো দিলে নাই রে আমার হোর বাড়ি যাইব গিয়া যাই রাখ না আজ পর্যন্ত যতদিনও শাদি করছি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত জয়ক তো খাইছি আমার ওর বাড়িতে গিয়ে আমার শ্বশুর ছাড়া একদিনও খাইছি না সুবহানাল্লাহ একদিনও না আর আমি বেসা ওয়াজ করা লাগছে না এটা ওয়াজ আগে জানো তাই আলহামদুলিল্লাহ ও এখানে যতদিন যাই রাইতে এখানে 11টা 12টা যদি ওয়াজ করিয়া গিয়ে কোনোদিন গেলাম হৌর বাড়ির হামসে তো ওয়াজও দেয় না নে ও 11টার সময় গেল আমার হৌরে ফয়লা বিসমিল্লাহ করবা আমি লোকে বইয়া ভাত খাই সুবহানাল্লাহ এইটা হইল গিয়া যাইস তরিকা হৌরের লোকে দাম দে বইয়া খাইতে খুবই সরম হালির লোকে বইয়া খাইতে নরম পাইছো তখনও মজা লাগে হালির লোকে খেয়ে দিল ভাই বড় বোন যদি সয় মরি যায় হালি দুলাবাইর লোকে বিয়া যাইস নাই নি মাথো না এগুলো তো কর্ম হরু হ্যাঁ এর বাদে হরিয়া ফোন করিয়া কইবা বাবা আমার বেটা খানো রে বা বলে আমি তো সেরা গীত বললে বাবা রে বাবা সেলিমা কাপড় লইতো আলো তাই বাপে আনলাই পছন্দ হয়েছে না অবু তার লিয়া যাও চাই তুই ও এম বাজার গিয়ে কাপড় লইয়া দিলাম এটা চলেন না চলে না মাতো না বেহায় আর গাট্টি বাড়ি বানাইয়া তুইয়া আর বাদে খালি ফর্দা এর লাগি আমার বুজুর্গ হলো ওখন খারাপ পাইবাই মাছ আসিয়া হলে কইবা না হুজাই হুজুর অত সময় লাইনের ওয়াজ হসলা ও এখন তাই না ও এখন টাটা পড়বো তার উপরে কি তো হইব মা হল বনি নকল আল্লাহকে বাস্তে অনুরোধ করে হইয়া ও যে দুলাবাইর লগে যে হালি এমবাজারও ফাটাইয়া দিলেই না দুলাবাইর লগে হালি যাওয়া কোনো শরীয়তে ওজন যাই যাচ্ছে নি যাওয়া তাহলে করবা যদি শিলচারও আর কোনো কোরআন নাজিল হইয়া থাকে নাই এর লাগিয়া হালি কোনোদিন দুলাবাইর লগে যাইতে পারতা না চাচার করো বোন চাচার করো বাইর লগে বইয়া বাইকে যাওয়া যাইজ না হারাম মামুর করো বোন মামুর করো বাইকও বইয়া যাওয়া হারাম গয়ের মহরো মামুর করো বাইয়ে মামুর করো বোন বিয়া করেন নানি ফুফুর করো বাইয়ে ফুফুর করো বোন বিয়া করেন নানি ময়ূর করোর বাইয়ে ময়ূর করো বোনটা বিয়া করেন নানি রে ভাই ও ভাই দেউরে বাবি রে বিয়া করেন নানি মাতো না এক বউগো বালা জায়গা থেকে লই আইছো খানদান বালা ফুলি গো নমাদি ফজর রক্ত উঠিয়া হর হরিরে গরম পানি করিয়া দে হৌরে কইবার আগে ভাসলি করিলাই হরিয়ে কাপড় তৈবার আগে দইয়া দিলাই বলে এগো বউ লই আইছো বড় ফুয়ার লগে আর ও বড় ফুয়াগো গেছিল মেঘালয় আর আক্তা মারিয়া তা লফরে ফড়িয়া মারা গেছে রে ভাই এখন মায়ে খান্দিতরা ভাবে খান্দিতরা হর হরিয়ে খান্দিতরা আল্লাহ আমার ফুয়াগুতা মেঘালয় গেছিল আল্লাহ ঘুরাইয়া দিলাই না মায়ে খান্দিতরা বাবা খান্দিতরা ফুয়ার লাগিয়া হরে আর হরিয়া দামদর লাগে খান্দিতরা খান্দিয়া কুটিয়া সময় কর লই নিলা এখন বেআই আর বেআইনে কইলা ও বেআই বেআইন এখন যদি ফুয়া মারা গেছে আপনার আর এখন তো ফুড়ি গুণ তোয়া যাইতো না গুতা আমরা লইয়া যাই গিয়া দেখ ভাই আপনার হর হরিয়ে কইবা ও বেআই বেআইন ফুয়া তো গেছে গিয়া এক তো আমরা বরদাস্ত করতে পারি আর না বউ গো লইয়া গেলে আমরা যাতে পারতাম না আরে গো ফুয়া আছে আমরা ও ফুয়ার লগে গুতা রাখি লাইতাম সুবহানাল্লাহ ইলা কত বাইর বউ ছোট ভাইয়ের লগে রাখা হয় না নি মাথো না গতিকে ই দেউরর লগে বাবি খানে মাতো না দেউরর লগে খানে
আলহামদুলিল্লাহ ওইটা নেটও যাইব মাথা ওখানে দেখো আমার বড় ভাই দিতে আইজ না ও দেখো কা আইজ পর্যন্ত আলহামদুলিল্লাহ বাইর বোন লিয়ে কোনোদিন বলেও তো যাওয়া করছে না আর এখানে সাহসও নাই বলে বাবির লিয়া যাওয়া খাই যাইবে বিলকুল না কিন্তু গীতাওয়ালা আসরিত বলে ওই আমার ইগু গেছে না কলিমুদ্দিন গেছে না তার বাবির লিয়া আজ কলিমুদ্দিন যাও গিয়া খাই সলিমুদ্দিন ফরু বেহায়াউদ্দিন এর লাগে আমার ভাই এখন তুমি বড় ভাই বিয়া করছো তুমি লইয়া যাও আর হৌরেও লইয়া যদি যাও শুনো হইয়া দিয়ার হৌরে তবে টুনটুনি তেখারে রান লাগাইয়া বুঝতে পারতেন টুনটুনি বারোইছে না খালি তা বেহায়া গাড়ি ভাই হল বুজুর্গ হল এটা খারাপ পাই না জানি যারা সালারা হইবা হুজুর ইতা হই না জানি ইতা ওদারে বইলা বউ ওদারে বইলা হর এরে শয়তান দুনিয়া জিন্দা আছে যদিন হৌরে বইলা আর ফুয়ার বউর রান হৌর রানের লগে যদি লাগি যায় আর যার্রা পরিমাণ যদি ফুয়ার বউর বা হৌরর তুড়া বদনজর হয়ে যায় সারা জীবনের লাগি এই বেটি ফুয়ার লাগি হারাম হয়ে যাব নাউজুবিল্লাহ কইতে না সারা জীবনের লাগিয়া ই বউ ফুয়ার লাগি হারাম হয়ে যাব এর লাগিয়া হৌরেও যাইতে সময় হলা তোলা আক্কর হইয়া বইও আকরিয়া বইয়া যাইও বৌলিয়া যাইতা যাও কিন্তু শরীয়ত বুঝাইয়া যাইও হ্যাঁ আজকাল করে এক জাতর বেগুড়া হৌরাই না শোন ফা উড়া থোড়ন বাকরে মা এই তোরা তেল লাগাইয়া দে আন্দাজ আসেনি তোমার আন্দাজ আসেনি এর লাগে ইটা বেহাই আমি তা বেফর দেখি এই সময় ই যদি ফাও টিফিয়া দেবো এখন যদি হৌরর তুরা মনের মধ্যে বেজারি আই হয় খেয়াল বাদ আই যায় তে এই বউটা ফুয়াল লাগে নো সারাদিন দেখি লেগে হারাম করিয়া থিয়া দাঁড়ায় হো এর লাগিয়া অনুরোধ করিয়া হইয়া যাই আর ওটা কিছু কমাও বাড়ির পর্দাটা হইলে ঠিক করো পয়লা নম্বর বাড়ির পর্দা ঠিক করো বাদে বারোর পর্দা অটোমেটিক ঠিক হয়ে যাব আচ্ছা যে ফুড়ি তার সাসার গরো বাইর সামনে বার হয়েছে না ফুফুর গরো বাইর সামনে বার হয়েছে না দুলাবাইর সামনে বার হয়েছে না ই ফুড়ি কোনোদিন বাজারও যাইবনি বেফর্দা আপনারা এখন চাই মাতো না ই ফুড়ি যাইতে বারে লুকাইয়া যাইব এখন বাড়ির পর্দা আগে না বারোর পর্দা আগে আমরা গাঁত সেদিন ওলা বিয়া এখন হয়েছে হুজুর বিয়া হইতে দামদর ফাটি আইসন খৈনা নিতা খৈনার বাড়ি হইল আমার হামসায়াত আর দামদর ফাটি তা নোয়াগাঁও নামুঞ্চন নানি নোয়াগাঁও সাইটে আর এরে আইতে সময় নানি উড়াউড়ি ওঠা লাগে নানি বা ইতা সারাটা আইনচন শুন না গয়না দয়না সারা আইনচন খাফড়ি গুত কিগে নিয়ে বুর্গা হারাইছে না হাওড়িয়া বুর্গা আইছে না আচ্ছা যাক বুর্গা যখন আইছে না তখন তো বিয়া হওয়া সব আপনার রেডি সব হইতো এখন যে সময় আপনার বিয়া পড়াইলে তার তখন বুর্গা কইন দিতে নানিবা এখন খুলিয়া দেখলা খৈনার বাড়ির ফোক কই দেখলা দামদর বাড়িয়ালা শুনা কয় না আইনচর কাপড় চুপড়ো আছে বুর্গা নাই যেহেতু শুনছে বুর্গা নাই চাচাই উনিয়া কইল রে ইটাই যদি বিয়ার দিন বুর্গা আনলা না তে মনে কই ইটার বাড়ি মডেল ইটার বাড়িত মনে বুর্গা বার্গা নাই ও কইল বলে নাই আর বিয়া হওয়া হইতো না কইছে আর বিয়া হইতো নাই বাড়িত বলে যেতাই বিয়ার দিন কইনার বুর্গা আনছেন না ইতাই আগামী খালি করে বুর্গা মিনতে দিবানে দিতাও না কইবা বিয়ার দিনও আনা বুর্গাই দিছো গতিকে আমরা বুর্গা আনা বুর্গা নিমো বেঠায় বাড়িয়া কইল ওকে আমরা বুর্গা ছাড়া বিয়া দিতাম নাই বিয়া হইতো নাই হিতা মানুষ আসলে বালা ইটা মানুষ বড় দিনদারি ফাঁসত্তর নমারি ইটা মানুষ বুঝা গেছে খুব বালা ইটাই গিয়া হইলা রে বা হুজুর ভুল বসত রয়েছে রে বহুত দেখো 800 ফটো ফাটাইয়া দিছন কইনা বেটির বুর্গাই করে বা 3500 টাকা দিয়ে আনছন বালা বুর্গা রে বা এগো ভুলে রয়ে গেছে রে বা বেসাও আপনার মাথান তোরা বিকিব আপনি তোলা মাথিয়া দেখ রে বা আচ্ছা কইলাম দমলাও ওইব তোলা দমলাও বাদে আমি কইলাম এক কাম হয়েছে রে বা বুর্গা ভিন্দানি এটা তো হরসুস না আর রাইত আজকাল করে জমা না আগল হান আটাইয়ে নেবও নাই ফট করে গাড়ি থারাইবে রাইত লিয়া যাইবা কেউ দেখতেও নাই হাড়ি উড়ি দিয়া গুমটা দিয়া দিলে হড়াইলা ইনশাল্লাহ হইলে দিনা হুজুর আপনার কথা ওই মানতাম না বুর্গা ছাড়া ওইতো না আমি বললাম বুর্গা আমার বাড়িতে বলে ওইতো না এটাই বুর্গা আনছেন না ইনো বিয়া ওইতো না এখন আনলে ওইতো না এখন আর দেখলাম মুফতা তো বেতালা উঠেছি রে ওদের দুদুবুড়ি আউরি নাচে যে ওলা নাচে বাদে কইলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ বুর্গা তো না বিরাট বড় ভুল করছো তুমি তাই বুর্গাটা আসলে আনতে লাগলা বাদে কইলাম ও চাচা আপনি তো হরাই বিয়া দিতাই না ঠিক আছে এখন আমি নাজির হোসেন এজন মেসাব হিসাবে কই আর আপনার বাত্তিউজির বয়স কতখান বলে 21 বছর বলে বাড়ির তো বুর্গা আছে না তাইরও তাইকে ভিন্দাইয়া দিলাম না কইল জি না বাড়ির তো তাইর বুর্গা নাই 21 বছর ফুড়ি রয়ে গেছে টাটা ফড্ডা তোর ফুড়িরে বাত্তিউজিরে বুর্গা ভিন্দাইছত না লেমটা ঘুরাইছত বাউটা ঘুরাইছত আখালে ঘুরাইছত খাখালে ঘুরাইছত আর ও বিয়ার দিন সাধারণ ভুল বসত বুর্গা আইছে না ফরজ গাড়ি দেখারে নানি এই এদিন দিলাম উপস্থিত ছিলাম এক মঞ্চরে আর জীবনে তারিলা বুর্গার লাগে ভাল লাগতো না
কইছি যে বেটা তার ফুড়ি রে 21 বছর বার করাই দিছে বাড়িতে বুর্গায় ফিন্দাইছে না বেটি রে ইকে বাড়িতে ফিন্দিয়া লাভ আছে নি রে ভাই ফানি কদুর খই যে গুফাইলা গুড়িত ফসি যায় যতই ফুরে দিয়ে আর মাশাল্লাহ লেখার ফুরন বান্ধ ইগু আর বাঁচিত না রে ভাই ইগু ফসিব ফানি কদুর খই যে দাগুয়া হয়ে গেছে ইগু জিন্দেগিত বালা হইতো না ইগো লাড়কা সাড়িকা হইয়া বাঁচিয়া ফসি দিব খাটিলেও হিজিত না এর লাগি যেগু 21 বছর পর্যন্ত রয়েছে দাগুয়া সাগুয়া এখন এগু বাদে নিয়ে খালি এগু লেখরা খালি মাশাআল্লাহ 32 ঘন্টায় আর ভুরন লেখলা খাম হইতো না পয়লা নজর লাগি গেছে এর লাগিয়া আমার মা হল আমার বোন হল আপনার তোর সামনে যেটা মাতি আর এটা কিন্তু তোরা কঠিন হয়ে যান মনে হয় বুঝতে আসলে উচিত মাত মাতিয়া যায় আর এটা এখানে উচিত মাত 18 বছর আর 20 বছর 16 বছর ফুড়ি ইগুর যে সময় যায় নাই ওর ইগুর মুরগায় না এনে ও বদরপুর আমি দেখছি আজকে কলেজে যাইতরা কতকু ফুড়িনতে মুরগা ফিন দিয়া মন খুশ হয়ে গেছে গিয়া আর কতকু যাইতরা খ্রিস্টান আর ইহুদির লেখা যেগুলো মুরগা ফিন দিয়া যাইতরা এগুলো তো কলেজে যাইতরা এগুলো তোর চোখ মুখ ঘুরিয়ে এখানে যাইতরা লোক এগুলো তো মানুষও জাত এগুলো তো মুসলমান হাওগুলো তো মুসলমান হিগুলো তো বাউটা কেনে ইতার আসল বাউটা ইতার নসল বাউটা এর লাগে বাউটা হয়েছে ও করিমগঞ্জ আমি দেখছি ভাই হালকু করিমগঞ্জের মধ্যে আমি দেখলাম ইতা নজর পড়ে আমরা গাড়ি যাইতে সময় মজু বানাই গাড়ি যাইতে সময় মজু বানাই কোন বিষয় টপিক হইব আজ আমরা কিছু কই আরে ভাই অন্যর মধ্যে গেছেন রেস্ট হাউস আপনার গেছেন অন্য গিয়া কানি খাইয়া ও যে মুসলমান বলিতে ওলা ফটো মাত্রা আর মাটি ওটা ফেসবুকও ফাটাইতরা হ্যাঁ বুর্গা লাগাইছেন মুখ বাহরা ফটো মাড্ডা নাউজুবিল্লাহ মিন জালিক ইতা খেই কাইছে ইতাকে এটা শরীয়ত আসেনি নাই এর লাগে আমার বাপ হল ভাই হল বুজুর্গ হল বনিন তরে ফুড়িন তরে বাংনিন তরে বাতিও দিওলরে ছোটবেলা হর্তা হইলা তাইরে শিকাও মামুর গরো ভাই গয়ের মহরুম সাসার গরো ভাই গয়ের মহরুম ফুফুর গরো ভাই গয়ের মহরুম দুলা ভাই গয়ের মহরুম অতা চিনাও এরা সামনে গেলে সখ্ত গুণা হইবে কেন বাপে শিক্ষাতে লাগবে এই শিক্ষাটা বাপর লাগে ফর্জ মাল লাগে ফর্জ ফুড়ির লাগে ফর্জ বাদ বাকি সরু লাগে ফর্জ না তখন আমরা এই নদী আর না এর লাগে আমার ভাই আমার বুজুর্গ হল বাড়ির পর্দা করবো না ইনশাআল্লাহ আর দুলাভাই যারা হইছো হালিল না আলুয়া গেলে রাগ করিও না বলে হালিকু তারে কইলাম আমি আসলাম রাত 10টার সময় লিয়া দিতাম আম্মাই দিলা না তুমি 10টার সময় হালি নিবার কথা অথরিটি খেয়ে দিছে তোমার রাত 11টার সময় তুমি লিয়া যাইতা তোমার সাহস তো কম না তুমি তো আসলে বড় ইয়াল তুমি খাপ ধরে বইছো গতিকে ইটা করিও না হালিয়ে হৌরে হরিয়ে তুমি দিলেন বলে আম্মা খাইলকো নিমরব আই দিতাম না খাইল নিমুয়াইয়া দিনহর নিমুয়াইয়া ওখান কইও তে হরির যদি বিবেক থাকতে বুধইলি বা নাই গো মানুষের বাচ্চা আজ পর্যন্ত তো আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আলী ভাইছি হালি কিলা রং ডঙ্গাবো হইতে পারতাম না এখানে জেলা হইয়ার রে ভাই এক জোড়া মিশা মৌলানা শাহাবুদ্দিন সাহেব আমার বাড়ির চরিত্র দিকে এদিনকে 1.5 ঘন্টা ওয়াজ করছো এর লাগে ওয়াজ করবার আগে পয়লা ইন্না খিয়ারাকুম আহসিনুকুম আখলাকা ও মানুষ ব্যক্ত যার চরিত্রওয়ালা এখন আমি যখন আপনার বালা চরিত্র আমি করি না তে আমার ইটার থেকে আসর হইতো না এর লাগিয়া ভাই হল বুজুর্গ হল হালাহালি এটা তো সরু ভাই ঠিক আছে মানতায় মায়া করতায় মহব্বত করতায় লিগেলে করো হালিলিয়ে ডংটা সরু যেগু আছে না বালিক যেগু আছে এগুলো লিয়ে যাও কোনো অসুবিধা নাই কিন্তু বালিক যেগু হয়ে গেছে শরীয়তে কয় ও দুলাভাই হালির থেকে তোমার চোখরে তুমি সাবধান করি দেও হালিরে কয় ও হালি দুলাভাই থেকে তোমার চোখরে তুমি তলে দিয়া নেও গিয়া দুলাভাইর ভাই তুমি চাইও না আল্লাহ পাবন্দি লাগাই দিছন এখন যদি চাও জি না হুজুর আমি আমার হালির বা ছোট বোনের লেখা চাইয়া আল্লাহ কইতরা তুই চাইস না তুই না আবার আরেক কি যা চোখে গুদি চাইতে নিবি এর লাগে আমার ভাই হল লম্বা হয়ে যার বাত্তি করিলি আর হলো এর লাগিয়া বাড়ির পর্দা করবো না ইনশাআল্লাহ আর বারোর পর্দা হইল বাড়ির থাকি মাত্র 3 কারণে বেটিন বারইয়া যাইতে পারবা কয় কারণ এই 3 কারণ ব্যতীত বেটিন বাড়ির থেকে বাড়িয়া যাইতে পারতা না বেটিন তোর জায়গা কেন আল্লাহ কইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন ও বেটিন তোমার তানোর জায়গা হইল বাড়ির ভিতরে থাকো এর বাদে আল্লাহ তাআলা ফরমায় না বেটিন আইয়ামে জাহালতর জগজলা বেটিন বার হইয়া ঘুরিতা বেহায়া বেফরদা হইয়া জেলা ঘুরিতা ইলা তুমি তান ঘুরিও না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও বেটিন তুমি তান বাড়ির ভিতরে থাকিও বাড়ির থাকি বার হইয়া আইয়ামে জাহিলিয়তর জগজলা বেটিন ঘুরিতা বেড়াই চাইলা বার হইয়া যাইও না খার ওটার মতো না
এখন গরু রইতো এখন বেটি একার বার হইতো না নি বার হইতো প্রয়োজন হইল তিনটা একটা হইল দিনই কোনো খাবার কারণে বেটি বাড়িয়ে দিতে পারবো 2 নম্বর প্রয়োজনে বাইতো বাড়িয়ে দিতে পারবো 3 নম্বর মজবুরিয়ে দিতে পারবো দিনই কাম কিটা যেমন মতো এক বেটির হজ ফরজ হইছে এখন এই বেটি হজ যাইতো না নি এই হজর লাগি মাহরুম বেটাইন লইয়া মক্কা মদিনা যাইতে পারবো হোকা সুবহানাল্লাহ কিবা তো দিনই শিক্ষা একিবার লাগে কোনো কানো যাওয়া লাগবো 2 নম্বর হলো মক্তসর করিলে ইয়ার 2 নম্বর হলো প্রয়োজন কিটা একটা মেয়ের স্কুলি শিক্ষায় গই কাতাই লেগে প্রয়োজনটা নিবাতো না স্কুলি শিক্ষার লাগে তাই যাইতে পারবো কিবা তো তাই ইন্টারন্যাশনাল পাসপোর্টের অফিসে গিয়া তাই অ্যাপ্লাই লাগে যাইতে পারবো কিবা তো কোনো দলিল বানাইতো তাই দলিলের লাগে কোর্টও যাইতে পারবো এটা প্রয়োজন 3 নম্বর হইল গিয়া মজবুরি কোনো এক বেটায় বিয়া দিছিলা ফুড়ি দামান মরি গেছে নাতি নাই নাতিন দুগো এখন বাপর বাড়িও নাই এখন বেটিয়ে দেখছে আর উপায় নাই আমি মানুষের বাড়িতে গিয়ে কাম করা লাগবো এই মজবুরির লাগিয়া কোনো বেটি যদি খাজও যায় গিয়া তে যাইতে পারবো এতে শরীয়তে কোনো বাধা দিছে না কিন্তু এই 3 জরুরতে যে সময় বাড়িয়ে যাইতা আল্লাহর অর্ডার হইল আলা ইউবদিনা যিনাতাহুন্না ও নারী জাতীয় হল যে সময় তোমার প্রয়োজনে তুমি বাড়িয়া যাও তুমি মজবুরি যে সময় তুমি বাড়িয়া যাইতা কোনো দিনই খবর লাগে যদি তুমি বার হইয়া যাও আমি আল্লাহ হইয়ার তোমার সুন্দর খান্ডে লুকাইয়া বাড়ির থেকে বার হইয়া যাও ওয়ালা ইউবদিনা যিনাতাহুন তোমার সুন্দর ডে লুকাইয়া বাড়ির থেকে বার হইয়া যাও এখন যুবক ভাই এতে জোরে কইও চাই বেটিন তোর সবচাইতে সৌন্দর্যর জায়গা কোনখান মুখ এক ভাই কইছ কে আপনি কইছ সব থেকে সুন্দর জায়গা কোনখান মাথো না আর মাতিতে না মুখ না নিলে মাথো না এক বেটা এবার ফুলিয়ে গুয়াহাটি এজন যায় তে এক যুবক ফয়েগুর ফাউর তোলে দিয়ে চাইব নি হাতো না ফাউর তোলে দিয়ে চাইব নি ভাই খালা চুল চিন দিয়ে চাইব নি এগিয়ে ফয়লাও তাই চেহারা বাই চাইব চেহারা ওখানোর ডিজাইন ঠিক আছে ফেস কাটিং তোলা পাল্লা আসেনি ওলা চাইব না নি মাথো না এখন দেখলাম আজকালকার জমানাত কি আজিব হারবার বেটিনতে কাপড় ফিন্দন বুর্গা ফিন্দন ফাউ মোজা আত মোজা মুখ খোলা আর মুখর মাধ্যমে না নিয়ে ফাউডার আঠা যাচ্ছি সারা ময় লাগাইবা লাগাইয়া বুঝছো না লাল করিয়া উঠা বাজারও দেবা আটিতরা বুর্গার মধ্যে আখতা দোলা মুখ বার হয়েছে কত সুন্দর লাগে না মাথো না ভাই হল বুজুর্গ হল খোঁচাই ই বেটির ফর্দা আসেনি ই বেটি আল্লাহ রকম মানচন নি মাতো না জুড়ে জি না তো বেটাই তো এই বেটি আল্লাহ রকম মানছেন নি জি না আল্লাহ রকম মানতে হইলে আল্লাহ কইছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুম তোমার সৌন্দর্যে তুমি লুকাও বেটিন তোর সৌন্দর্য রাজধানী হইল মুখ ওখান বেটিয়ে ফয়লা তার মুখ ওখান লুকাই ধরে ভাই হাত লুকাই তো খাও লাগাই তো ফিট ঘুরি তো সোল ঘুরি তো সারা ঘুরিয়া যাইতো মাথার থেকে ভাব পর্যন্ত বেটিয়ে ঘুরিয়া যাইতো খালি দুটা চোখ বাহরা রইতো রে ভাই এই চোখ যদি ঘুরি লাইতে তো ফলিয়া মরি দিব এর লাগিয়া বেটিতে চোখ বাহরা ব্যতীত কোনো জিনিস বাহরিয়া যাইতে পারতা না যেন বাহরিয়া যাইতে না লুকাইয়া যাইবা এনরে আল্লাহ নবী ফরমান দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা সারা দুনিয়াটা একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সব থাকিয়া দামি সম্পদ হইলা আল মারআতুস সালিহা পর্দানিশীন বেটিন হোকা সুবহানাল্লাহ দুনিয়ায় জমিনের সবচেয়ে দামি সম্পদের নাম যে বেটি পর্দা করছে বেটি হোকা সুবহানাল্লাহ কারণ ইটা বেটিন তোর গড়তা গিয়া বিশ্বর নবী জন্ম লইছেন হোকা সুবহানাল্লাহ ইটা বেটিন তোর গড়তা গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম লইছেন এই ধরনের বেটিন তোর গড়তা গিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জন্ম লইছেন ও ধরনের বেটিন তোর হেডতা গিয়া টান্টুর ফির সাহেব রহমাতুল্লাহ আলাইহি জন্ম লইছেন ও ধরনের বেটিন তোর হেডতা গিয়া রঙ্গাবটির হুজুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি জন্ম লইছেন ও ধরনের বেটিন তোর হেডতা গিয়া পীরে কামিল আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি জন্ম লইছেন জুরে কর সুবহানাল্লাহ ফাড় তাকিয়ে বারয় সোনার খনি কিন্তু বেটিন তোর ফেট তাকি বারয় নবী হলর খনি হোকা সুবহানাল্লাহ বেটিন তোর ফেট তাকি ওলি হলর খনি বেটিন তোর ফিট তাকি ওলি আবদাল হল দুনিয়ার জমিন আইতরা গতিকে এরা দামি না নি মাথো না এরা দামি নাই নি মাথো না রে ভাই এর লাগে আমার বুজুর্গ হল এই কোন বেটি দামি যে বেটি পর্দা বসিদা থাকবা যে বেটি পর্দা পুশিদা থাকবা এর লাগি আমার মা হল বনিল পর্দা পুশিদা অবলম্বন করো তুমি যে মুখ বাখরিয়া যারা গুনাহ নাইনি আরে খুয়া যে তোমার বয়সার তার গুনাহ নাইনি আল্লাহ নবী ফরমাইলেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি এক বেটিয়ে যদি সারা শরীর ঘুরিয়া গেলে মুখ বাখরিয়া যায় যত বেটাইতে মুখে দিয়া বেটির চাইবা বেটির উপরে আল্লাহ লানত হইব আর যত বেটাইতে মুখে দিয়া চাইবা বেটাইতে উপরে লানত হইব হোকা নাউজুবিল্লাহ
বেটাইন তোর ফেলা আনত, বেটিন তোর ফেলা আনত। এখন বেটিয়া কইবা ও আল্লাহ আমার ফেলা আনত কেনে, আমি তো বোরকা পিন্দিলাম, এত মজা লাগাইলাম, পাও মজা লাগাইলাম। আল্লাহ কইবা ও বেটি বোরকা লাগানোর বাদে তোমার অরিজিনাল সৌন্দর্য মুখ এখান খেনে বাকরিয়া গেলায়, তুমি যদি মুখ বাকরতায় না তাহলে বেটাইনতে চাইল না অনে, তখন তুমিও গুণাগার হইলা না অনে, বেটাও গুণাগার হইল না অনে। এখন তো তুমি কইলা মুখ বাকরিয়া তৈছ আরো আটা ময়দা অসিল লাগাইছ, এর লাগে বেটাইনতে চাইছ, তুমিও গুণাগার আর বেটাও গুণাগার হো, নাউযুবিল্লাহ। এর লাগে মা হল বনি নকল ইলা মুখখান বা করিয়া যাইও না, ফর্দা পুষিটা অবলম্বন করিয়া যাইও। বালা কাপড় দুদিন ফরক পিন্ধিছ, আরো কোনটা যদি চুড়িদার পিন্ধিছ, এর উপরে বুর্গা লাগানি বেটিন তোর লাগে ফর্স, বুর্গায় গিয়া ফর্দারে রুকাইয়া রাখে। এখন মা তুইল শেষ করিলাই, আমার ভাই হল বুজুর্গ হল হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন আপনারা? এন ওলা একজন আসলা যেন নাম হইল, ও ভাই থোড়া ধৈর্য ধরো, খাতুনে জান্নাত সারা বেটিন্দর সর্দার হইসলা হজরতে ফাতিমা। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি কিলা গেল হুনো। একবার আল্লাহর নবী গিয়া কইলা, ও ফাতিমা আসমানো চাঁদ উঠিছে এরকম, আইফান চাঁদ দেখলাই না, চাঁদ দেখা সুন্নত না নিমাতো না। হজরতে ফাতিমায় কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসমানের দিকে তাকাইয়া চাঁদ দেখলাম না। বলে তুমি এখানে দেখলাই না? বলে ইয়া রাসূলুল্লাহ আসমানের মধ্যে চাঁদ উঠেছে, হাজার হাজার পুরুষ সকলের চকুর দৃষ্টি চাঁদ গিয়া পড়ে গেছে। আমি ফাতিমা হইলাম মনস, আমি বেটি মানুষ, আমি যদি চন্দ্র বাই চাই তাহলে আমার চকুর দৃষ্টি চন্দ্র যে সময় পড়ে যাইব, পুরুষ সকলের দৃষ্টির সামনে ফাতিমার দৃষ্টি পড়ে যাইব, ফাতিমা বেফরদার গুনাহ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আসমানে দি চাইছেন না? হ্যাঁ, ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দার, কিলা দিন দেখে খাটাইলা, হায় রে হায়। একবার আল্লাহ নবীর ফেটো বুক লাগছে রে ভাই, ওলা বুক খাইবার ক্ষমতা নাই, ঘর থাকি বারইছন, রোজির উদ্দেশ্যে ঘর থাকি বারইলা, বারে দেখুন আবু বকর রদির মধ্যে বারইছন। আবু বকরকে জিজ্ঞাসা করলা, ও আবু বকর তুমি অত রদির মধ্যে তুমি কিতার লাগি বারইলা, খে বা করলো? হজরতে আবু বকরে ঘর মানিয়া, রাসূলুল্লাহ আমি অত্যন্ত ফেটোর বুকে আমার ঘর থেকে বাকরিয়া দিছে। হজরতে আবু বকর ডালে নবী দিয়ে রওনা দিলা। কতক্ষণ গিয়া দেখলা হজরতে ওমর নদীর মধ্যে বার হইছ, মুখটা বড় বেজার। কইলা, ওমর তুমি এখানে বার হইলাই, তোমার খেয়ে বা করলো? হজরতে ওমরে ফরমান, সিদ্ধা তুলছো, ও আল্লাহর নবী শখ পেটর বকে আমার ঘর থেকে বাখরিয়া দিলাইছে, আমি রুজির তাড়নায় বার হইছি। আল্লাহর নবী আবু বকর ডে লইয়া, হজরতে ওমর ডে লইয়া, বা এখন নবী দিরেক সাহাবী আল্লাহ হজরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে তশরিফ লইয়া গেলা রে ভাই। হজরতে আবু আইয়ুব আল আনসারী আবু বকর লাগান সাহাবি, ওমর লাগান সাহাবিরে লইয়া যে সময় নবীজি গেলা, বড় খুশ হয়ে গেছেন, নিয়া ঘরের মধ্যে জায়গা দিলা, জায়গা দিয়ে এখন প্লেটের মধ্যে কয়েকটা খাজুর আনিয়া দিলা, খালি দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনারা খাজুর দিয়া নাস্তা করুক, আমি বকরি হালাল করছি, আপনারা লাগে খানার ইন্তজাম করি, আর আপনারা খানা না খাইয়া যাইতে পারতাই না। আল্লাহর নবী আবু বকর দে কইলা, ও আবু বকর তুমি তাই খাজুর খাও, ওমর খাজুর খাও। হযরতে আবু বকর ওমর কইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী না খাইলে আমরা খাইতাম না।